আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শত ব্যস্তর মধ্যেও একটা ভিডিও করতেছি। অনেকে জিজ্ঞাসা করে যে যাত্রী যায় ভিডিও দিয়েন বা এই যাত্রীর সাথে সাক্ষাৎ হয় যখন ভিডিও করেন। এই যে আজকে রাত্রে নামলো যে ভাইয়ের ভিডিও দিলাম, সৌদি আরবে থেকে ভিডিও পাঠাইছিল, মানে এয়ারপোর্ট থেকে ভিডিও দিছিল। ওই ভাই এখন আমার সাথে আছে, যাই নিয়ে আসছি। নিয়ে এসে যে আমার কোম্পানিতেই তারে কালকা সকাল থেকে আল্লাহ জিরম করে ডিউটি। কীভাবে কি আসলো, কেমনে আসলো, কিভাবে দেখা হয়েছে, কিভাবে আমার সাথে কথা হয়েছে, বিস্তারিত আপনি আমার মুখে শুনেন। এই যে উনি আমার নাম মোহাম্মদ সোহাগ, আমার বাড়ি পটুয়াখালী বরিশালে। তার সাথে আমার পরিচয় হয়েছে ইউটিউবে, মোবাইলে, অনলাইন থেকে, ঠিক আছে। তারপরে তার সাথে যোগাযোগ করলাম, সে যেভাবে বললো তারভাবে আমি ফাইল তার কথা মতন আমি জমা দিলাম। আমার 15 থেকে 20 দিনের মধ্যেই ফ্লাইট হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে আসবেন, আপনার যা ইচ্ছুক থাকেন আসবেন তার মাধ্যমে। এমনি আসছেন কিভাবে? ঢাকা থেকে? কিভাবে? ঢাকা থেকে আমি আসছি এই সৌদি আরবে, এই উমরার ভিসা নিয়ে আসছি। ওখানে উমরার ভিসা লাগবে 3-4 দিন থাকার পরে আবার মিশরের ভিসা লাগাইয়া তারাই ভিসা লাগাই দিয়েছে। তারপরে আমি মিশরে আসছি 3-4 দিনের মাথার মধ্যে। কথা কাজের কি মিল পাইছেন? হ্যাঁ, কথা কাজে যেরকম বলছেন সবই মিল পাইছে। আমি সময় নিয়েছিলাম আপনার কাছ থেকে 1 মাসে। 1 মাসের আমার 20 দিনই হয়ে গেছে ফ্লাইট, ঠিক আছে। এমনি যে আইসাহেরা টাকা বেশি চাইছি কিংবা কোনো কিছু এরকম কিছু হয়েছে? না, এরকম কিছুই হয় নাই। আরও উল্টোবেলা আপনি ফোন দিয়ে সবসময় আমাদের যেভাবে বলছেন সেভাবেই, আর আমার তো প্রবলেম হইলো আপনার বললাম, সাথে সাথে ফোন রিপ্লাই করে আমাদের সাজেশন দিছে, তোমরা এটা করো, কোনো প্রবলেম নেই। কথা কাজে সব মিল পাইছি, ঠিক আছে। আজকে রাত্রে তো আয়া পড়ছেন না? আজকে আসছি। হ্যাঁ জি, আজকে রাত্রে আসছি। যা এই যে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে, নিয়ে আইসা এরা বসে রয়েছি, তো ভাবছি যে একটা ভিডিও দেই। বিকালবেলা একসাথে বসে রয়েছি এখানে। এই যে মিশরের পরিবেশ। তাই কেউ যদি আসতে চা, অনেকেই হয়তো ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিও দেখে ভয় পা, কার কাছে টাকা দিব, চিনি না, জানি না। আপনি কি আমার চিনতেন? আমি তারা চিনতাম না, কিন্তু কি কিছু লোক যারা বাটপার সিটার আছে তাদের কথা আর তার মধ্যে অনেক পার্থক্য। যদি আপনারা তার ভিডিও দেখেন আর একটা মানুষের কথা শুনলেই বোঝা যায় যে কোন লোক কোন কোয়ালিটির লোকটা, ঠিক আছে। এখন আপনারা যে ভাইবা চিন্তাই আসবেন, ঠিক আছে, টাকা দিয়ে, কিন্তু তার যার মাধ্যমে আসছি তার লোক ভালো, তার এজেন্সিও ভালো, সব দিক দিয়ে ভালো, আমাদের সবসময় টেক কেয়ার করছে। আমরা যে কাজ করি, যেভাবে নিয়ে আসি এয়ারপোর্ট কোনো সমস্যা হয়? কোনো আমাদের আসলে মূল কথা হলো, আমরা যেভাবে কাজ করি, মিশরে তো অনেকেই কাজ করে, তবে একটু পাওয়ার লাগে, টাকা ইনভেস্ট করা লাগে। আর এখানে কিন্তু অনেকেই মনে করেন 3-এর উপরে টাকা নেয়, এত টাকা লাগে না এখানে আসতে, এত টাকা লাগে না। আমি আগেও বলতেছি, আমার রেট ভাই একটাই। অনেকেই আমারে ফোন দিয়া জিজ্ঞাসা করে যে ভাই, আমি যে এই রেটটা বলি এই রেটের চাইতে ভাই 20,000 30,000 টাকা কম বলে। আসলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না, আমি যা বলি ওইটা দেই, কারণ আমার কাজ সঠিক পাইবেন আপনারা। যেভাবে বলি এইভাবেই কথা রাখতে চেষ্টা করি। এই লাইনের ভিতরে ভাই আসলে এই যে এটা তো দালালি ব্যবসায়ী বলে বাংলা ভাষায় যেটা, ঠিক আছে। এই মেন পাওয়ার ব্যবসার মধ্যে কথা কাজে শতভাগ মানে ঠিক রাখতে পারে না কেউ। এরপরে চেষ্টা করি আমি যে শতভাগই রাখতে। যেরকম 1 মাস সময় নেই আমি কিন্তু 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ সমস্ত কিছু রেডি করে দিয়ে দিছি, ওনারে দিয়ে দিছি। এবং কি ওনারে না, যারা আসে সবাইরই, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। কথা আরো কিছু বলবেন? আমি চাই ভাই, তারা যদি আপনারা যদি মিশরে আসতে চান আসেন, তার মাধ্যমে সে লোক ভালো আছে। আর বিশেষ করে যারা কাজ জানেন তারাই আসবেন, যে
হ্যাঁ। কাজ না জানি না মিশরে এমন একটা বিদেশে এমন একটা জিনিস, নিজের কাজ নিজেরই সবসময় করা লাগে। আর প্রবাস মানেই কষ্ট, যে বলবো যে সব কিছুকে খাওয়াই দিব এরকম না, নিজের লড়াই করে এই তোর আসতে হবে। জীবনে চলতে গেলে অনেক বাধা আসে ভাই, কিন্তু আর তাছাড়া এইখানে মনে করেন একটা কথা কি, আমি বারবার বলি, এটা ওনারাও বলছি, আমি প্রথমে কিন্তু জিজ্ঞাসা করি যে গার্মেন্টসের কাজ জানেন কিনা। যারা গার্মেন্টসের কাজ জানেন শুধু ওরাই আসবেন, আর যারা মেশিন চালাইতে পারেন অপারেটর ওরাই আসবেন, কারণ ওরা আইলে 2 পয়সা কামাইতে পারবেন এখানে। ঠিক আছে। আর যদি কাজ না জানেন, হেল্পার, ওই ফুড প্যাকেজিং, তারপরে সুপার মার্কেট, পরে হোটেল রেস্টুরেন্ট, এগুলো ভাই একদম ভুয়া কথা। কি ঠিক ভুয়া আছে। কথা না? আর মনে করেন অনেকজনের কাছে হেল্পারের কাজ শিখে নেব, কিন্তু ওটা হয় না, ঠিক আছে? বিদেশের বাড়ি হয় না। বিদেশের বাড়ি মেইন শব্দ হইছে কাজ জানা থাকলে তার ভাতের অভাব নেই বিদেশের বাড়ি। কারণ আপনার এখানে- হেল্পার অনেকজন কয় না আমি টুকটাক কাম করি, অনেকজনে বলে, অনেক দালালি বলে, আমাদের সাথে যারা আসছে অনেকের লোক ছিল, অনেকজনে 3 লাখ 3.5 লাখ করে ওটাই আনছে, কিন্তু এরা কাজ জানে না। প্রসেস জিজ্ঞেসছি আমি, বলি একটা, বলে আমার আর একটা, কিন্তু তারা নিয়ে আরও যে নিব তারও বিপদে পড়বো, আর যে বাংলাদেশ থেকে যাবে তারও বিপদ হইব। যাই হোক, কাজ জানবেন তারে আসবেন, এখানে নয় আরেকজন হইব। কাজ জানা থাকলে সমস্যা হইব না, আল্লাহর রহমতে। হয়তো 2 দিন আগে পরে এই কিছু না। হ্যাঁ, আমি আজকে আসছি, কালকে থেকে কিন্তু আপনার কাজে চলে যাবে, কথাবার্তা কিন্তু ফাইনাল। হ্যাঁ। ঠিক আছে, আমার লোক একদিনও বসায় রাখি না। যদি কেউ বলে যে ভাই আজকে আসছি, কালকের দিনটা রেস্ট করি, কিংবা 2 দিন রেস্ট করি, তাহলে, আর না হলে আসলে বসায় রাখি না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভাই এই লাইনে ব্যবসা করলে কেউ ভালো মন্তব্য করব, কেউ খারাপ মন্তব্য করব। ঠিক আছে, ওই খারাপ মন্তব্যর জন্য যে আমি পিছিয়ে যাবো তা না, কারণ আমি জানি আমি সঠিক এবং সঠিকভাবে কাজ করতেছি। যখন আমি খারাপ কিছু করব তখন আমার মনেই প্রশ্ন উঠবে, আমার মনেই প্রশ্ন করবো যে তুই খারাপ করতেছিস। হ্যাঁ, তা আমি খারাপ করতে চেষ্টা করি না, কারণ খারাপই মানুষের সাথে খারাপই করে দুনিয়া সাইডে চলে যেতে হবে, এটাই বাস্তব। ঠিক আছে, কেউ থাকবো না, তখন কিন্তু ধরা খাইতে হবে একদিন না একদিন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।